ডেলি আটার রুটি বা পরোটা তো খাওয়াই হয়, তো আজকে ভাবলাম একটু আলাদা রকম বানাবো আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাই জন্য 2 কাপ জল নিয়ে নিয়েছি। এবার 2 কাপ জলের জন্য পরিমাণ মতো লবণ দেব, লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল আর 2 চা চামচ চিনি দেব। চিনিটা দেওয়ার পর সবগুলো একসাথে ভালো করে আমি গুলে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর জলটাও ঠিক এইভাবে ফুটে উঠেছে। আর সেই সময় আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ সুজি দিয়ে একটা ডো বানিয়ে নেব। 2 কাপ জলের জন্য আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করছি। এটাকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে করতে একটা শক্ত ডোয়ের আকারে রেডি করে নেব। আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি যাতে আর একটু শুকনো শুকনো হয়ে যায়। আর এটা নামিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঠান্ডা হতে দেব। এটা নামিয়ে 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নিয়েছি। আর ডোটা পারফেক্ট রেডি করার জন্য আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ আটা ব্যবহার করব। এখানে ময়দাও ব্যবহার করা যেতে পারে, আটা ব্যবহার করলে হেলদি হবে, তাই আটা ব্যবহার করলাম। এখানে যেহেতু আমি পরোটা বানাবো, তো সুজি দিয়ে পরোটা বানালে সুজিটা একটু হাতে চিপকে থাকে বা লেগে যায়, সেই জন্য আমি আটা ব্যবহার করছি। আটা দিয়ে ডোটা বানিয়ে নেব। আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন, আর হাতে তাহলে এই চিপচিপে ভাবটা আর লেগে যাবে না। এইবার এই ডোটি রেডি করার পর হাতে সামান্য তেল মেখে লেচিগুলোকে কেটে নেব। হাতে তেল মেখে নিয়েছি, লেচিগুলো সবগুলো একসাথে আমি রেডি করে নেব। সব লেচিগুলো বানিয়ে নিয়েছি। আরেকটা আমি বাসনে রেখে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বেলবো, না হলে খোলা রাখলে এটা শক্ত হয়ে যেতে পারে, বেলার সময় ফাটল ধরতে পারে, তাই জন্য এটা ঢেকে রাখতে হবে। এইবার বেলে নিচ্ছি। বেলার সময় সাবধানে বেলতে হবে, যেহেতু সুজি খুবই নরম। আর পরোটা বেলে যাওয়ার পরও এটা খুবই নরম হয়, নরম তুলতুলে পরোটা খেতে খুবই ভালো লাগে। বেলে নিয়েছি। এখানে আটা দিয়েই বেলছি আমি, এখানেও ময়দা দিয়ে বেলে নেওয়া যেতে পারে, আমি পুরোটাই আটা ব্যবহার করেছি। তিন থেকে চারটে পরোটা আমি বেলে নিয়েছি। এবার ভেজে নেব। তাওয়া গরম করে প্রথমে শুকনো তাওয়াতে 2 পিঠটা ভালো করে ভেজে নিতে হবে। দুই পিঠটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফুলে উঠেছে। এইবার তেল অথবা ঘি বা বাটার দিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারেন। আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন, তাহলে সব নোটিফিকেশান আপনার ফোনে চলে যাবে। দুটো থেকে তিনটে পরোটা ভেজে নিয়েছি আমি, আর বাকিগুলো পরে ভেজে নেব। আর এই পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি একটি আলুর তরকারি রেসিপি শেয়ার করছি। তেলের ওপরে প্রথমে 5 ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর একটা বড় সাইজের টমেটো লম্বা করে কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সবগুলো একসাথে ভালো করে ভেজে নেব। এই আলুর তরকারিটা একটু টকটক হবে, ঝালঝাল হবে। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার হলুদ আর লঙ্কার গুঁড়ো ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব।
খুব বেশিক্ষণ না, 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর এটাকে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম, জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে এটা সেদ্ধ হতে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। সেদ্ধ হয়ে গেলে এই আলুগুলো যে আছে একটু ক্রিমি ভাব আসার জন্য এটাকে একটু ডাল কাটা দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে, তাহলে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। আর এই আলুর তরকারিটা আপনারা এইভাবে রাখবেন কি আর একটু শুকনো শুকনো করে নেবেন, সেটা আপনাদের পছন্দ মতো রাখবেন। পরোটাগুলো খুবই নরম হয় আর খেতেও খুব সুন্দর হয়, আর স্বাদ তো অবশ্যই ভালো হয়, বাচ্চাদের জন্য তো খুবই হেলদি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।